الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন এজাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগত মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন বরকতময় মাসে বরকতময় দিনে মহান রব্বুল আলামিনের দরবারে আসার এবং বসার কিছু বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরন্তস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য একজন নেতা রূপে প্রেরণ করেছেন। অন্যান্য নবীরা এক এক নবী এক একটি গোত্রের এক একটি এলাকার নবী হিসাবে পৃথিবীতে এসেছেন, অঞ্চলভেদী ইউনিয়ন ব্যাপী এইভাবে দাওয়াত দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর মানুষের জন্য নেতা বানিয়ে প্রেরণ করেছেন, যিনাকে বলা হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে প্রেরণ করি নাই, প্রেরণ করেছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। অন্য আয়াতে বলছেন আল্লাহ পাক, ওমা আরসালনাকা ইল্লা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দিবে। পরকালে জান্নাত নাজ ও নেয়ামতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় ভীতি দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শান আর মর্যাদা কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাইল জবিউল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশ থেকে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তাহলে বুঝে গেছেন আমরা সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের লোক। কি বলেন? ইসমাইলের বংশের লোক। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে অগ্নি পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম অগ্নি পরীক্ষায় লিপ্ত করবেন। কিন্তু সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন, ওনাকে যত বড় পরীক্ষা করেছেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক অত মারাত্মক কঠিন পরীক্ষা করবেন না। তারপর যেই পরীক্ষাটুকু আল্লাহ আমাদের করতেছেন, ওই পরীক্ষায় যদি আমরা টিকতে পারি, দুনিয়াতে শান্তি, ইহকালও কি শান্তি। পরকাল আমার আপনার জন্য অবধারিত, জান্নাত অবধারিত, জান্নাত নাজ ও নেয়ামত অবধারিত। সেই পরীক্ষা আল্লাহ পাক যুগ যুগ ধরে সমস্ত জাতি করে এসেছে। এমন পরীক্ষা, যেই পরীক্ষা আল্লাহ পাক আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে করেছেন, সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই পরীক্ষা সে সুন্নাহকে কিয়ামত পর্যন্ত এই মানব মণ্ডলীর মধ্যে বহাল থাকবে। থাকবে কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেরকম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবে দিয়েছেন, বাপ বেটার তাকওয়া, বাপ বেটার খলুসিয়ত দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে জবাই করতে দেন নাই। আল্লাহ পাক ইসমাইলের জায়গায় একটা দুম্বা শোয়াই দিয়েছেন। আল্লাহু আকবার। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জব হইতো, আমরা তো জব হইতাম নাকি?
কিন্তু বিষয়টা তো সুন্দর লাগতো না, লাগতো? হ্যাঁ, এক আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, মানব জাতি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য প্রেরণ করেছেন পৃথিবীতে, এরকম জাতিকে যদি আল্লাহ কোরবান দেন, জবাই করে দেন, সেটা কি সুন্দর লাগবে? লাগবে না। কিন্তু ইব্রাহিমের এই পরীক্ষা, ইব্রাহিমের ইসমাইলকে জবাই করার ছিল আল্লাহ পাকের পরীক্ষা ছিল। আল্লাহ বলছেন যে আমি আমার ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, সে কতটুক আমার উপরে সন্তুষ্টি আছে, কতটুক আমার নিয়ম তরিকা মানে, কতটুক আমার সুন্নাহ মানে, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তার মোহব্বতের বস্তু দিয়ে আল্লাহ তাআলা কোরবান দেওয়ার জন্য বলছেন। আল্লাহু আকবার। সনে ইব্রাহিম ইতিহাস লেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম প্রথম রাত্রে স্বপ্ন দেখেছেন যে আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার মোহব্বতের বস্তু দিয়ে কোরবান করো আল্লাহর জন্য। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 100 ওট কোরবান দিলেন, 100 ওট কোরবান দিলেন। এর পরের রাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে স্বপ্ন দেখালে, ইব্রাহিম তোমার রবের জন্য কোরবান করো, তোমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান দাও। সে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সকালবেলা, রাত্রের বেলায় স্বপ্ন দেখে সকালবেলার দেরি করেন নাই, 100 ওট আল্লাহ রাস্তায় কোরবান দিয়ে দিলেন। এইভাবে 2 দিন অতিবাহিত হলো। তৃতীয় দিন একে স্বপ্ন, আল্লাহ বলতো, ইব্রাহিম তোমার মোহব্বতের বস্তু দিয়ে কোরবান করো তোমার রবের জন্য। ইব্রাহিম বুঝতে পেরেছেন তার মোহব্বতের বস্তুকে, ইব্রাহিমের মোহব্বতের বস্তু হলো সৈয়দ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে? ইসমাইল। আল্লাহ একজন মানুষকে যদি 20 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরও যদি একটি সন্তান দান করে, ওই সন্তানটা বাবার জন্য, মায়ের জন্য কত কিরকম মোহব্বতের বস্তু হবে? কিরকম হবে? কেউ কি এই সন্তানকে, এই সন্তানের গায়ে আঘাত করবে? এই সন্তানকে মারবে? মারবে না। আর কেউ যদি মারতে যায় তার উপরে আঘাত করা হবে, মামলা করা হবে। করবেন কি না? মামলা করবেন। ওই যে কথা আছে না, উনের দরে রাখে, মাথায় রাখে না, আর হিবড়া দরে নিচে রাখে না, আসেনি? তো একটা মহব্বতের বস্তু এত আল্লাহর কাছে কামনা বাসনা করার পরে, চাওয়ার পরে, আল্লাহ যদি 20 বছর পরে, 30 বছর পরে একটা সন্তান দান করে, আর এই সন্তানকে যদি কেউ যদি বলে যে ভাই তোমার সন্তানকে ফুন্না দিবা, আমি হেকে রাখবেন নি? রাখবেন? আল্লাহু আকবার। বলবেন যে তুই আমার মহব্বতের বস্তুর উপর আক্রমণ করলি, কারণটা কি? আমার সন্তান বিক্রি করতাম, হুন্না দিতাম, তার বিরুদ্ধে মামলা করবেন না? কারণ এত বছর পরে আল্লাহ সন্তান দান করেছেন। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে 100 বছর পরে একটা সন্তান দান করেছেন। ইব্রাহিমের প্রথম পরিবারে কোনো সন্তান ছিল না। বিবি সারা আলাইহিস সালাতু সালাম, সারা ছিল রূপসী সুন্দরী নারী, সেই নমরুদের আমলে ছিলেন, জালেম বাদশা নমরুদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দিনে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তাদের গায়রুল্লাহর পূজা করেন না, দেব দেবীর পূজা করেন না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ঠিক মূর্তির বিরুদ্ধে, দেব দেবীর পূজার বিরুদ্ধে আল্লাহ তাআলা ইব্রাহিমকে একটা ধর্ম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইব্রাহিম ওই নমরুদের কোনো ক্ষমতা, মমতা, কোনো মসনদ, কোনো তন্ত্র মন্ত্র স্বীকার করেন নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর আক্রমণ করেছে, কিন্তু এক এক করে 3 বারের পরে তার গায়ে স্পষ্ট করার জন্য চেয়েছেন। 3 বার তার হাত বেহুশ হয়ে গেছে, অপস হয়ে গেছে।
তার হাতের মধ্যে প্যারালাইসিস আক্রমণ করলো। নমরুদ বলে ইব্রাহিম, তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমি আর অন্যায় কাজ করব না। ইব্রাহিম দোয়া করলেন। ইব্রাহিমের দোয়ার পরিপ্রেক্ষিতে নমরুদ সুস্থ হলেন। আর নমরুদ বুঝতে পেরেছেন ইব্রাহিম সাধারণ মানুষ নয়, ইব্রাহিম জনতান লোক নয়, ইব্রাহিম আল্লাহর প্রিয় হাবিব, ইব্রাহিম আল্লাহর নবী, এটা সত্য। ইব্রাহিম সন্তুষ্ট হইয়া, সারা বড় সন্তুষ্ট হইয়া একটা বাদী উপহার দিলেন, যে বাদী না হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝেন না এবার? সেই বাদীর নাম সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক হাজার করে একটি সন্তান দান করেছেন আল্লাহ ইব্রাহিমকে। ওই সন্তানটা 100 বছর পরে বার্ধক্যে উপনীত হয়েছে। ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক দান করেছেন ইব্রাহিমকে। হাজারের ঘরে সহ সন্তান হলো, আল্লাহ তাআলা নির্দেশ পালন, যত কিছু হোক, দুইজন সতীন যদি একাত্রিত হয়, ওইখানে কিছু না কিছু গন্ডগোল বাজে কিনা? আপনি আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, যেই বলেন না কেন। আবার যেই ঘরে সন্তান জন্ম নেয়, সেই সন্তান নারীর প্রতি স্বামীরও কি ভক্ত, মোহব্বত, ভালোবাসা তৈরি হয় কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটি সন্তান দান করলেন, যেই সন্তান ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলের প্রতি মোহব্বত আর ভালোবাসা তৈরি হলো। ইব্রাহিম সেই মাইল হলেন, আল্লাহ নির্দেশ প্রদান করলেন, না হাজরাকে রাখা যাবে না। ওই ইব্রাহিম হাজরাকে নিয়ে বনবাস দিয়ে আসেন। লম্পসরা ঘটনা বলবো না। হাজরাকে বনবাস দিলেন, যেখানে খানা কাবা তৈরি হবে, মানুষের সমাগম হবে, আল্লাহ ভবিষ্যতে খানা কাবা তৈরি করবেন। ওইখানে রেখেছেন লম্পসরা, সেই দিকে যাব না। এই বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি সন্তান দান করেছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম কিভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম দ্বারা প্রমাণ দেন। সূরাত সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আল্লাহকে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, আমাকে একটি সুসন্তান, নেককার সন্তান, সালেহীন সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সুসংবাদ দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার ইব্রাহিম, আমি আপনাকে স্বয়ংসের সন্তানের সুসংবাদ দান করলাম। সাধারণ সন্তান নয়, সহনশীল সন্তান, নেককার পরহেজগার ইমানদার, যে সন্তান এই দুনিয়াতে বাবার কথা মানবে, আল্লাহর কথা মানবে, আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানেন কি না? এই জন্য আল্লাহ বলতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, দিন যাইতেছে, রাত যাইতেছে, বড় হন না? বড় হইতেছে। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, এইভাবে 6, 7, 8 বছর উপনীত হলো। যখন অর্থাৎ বাবার ইতিহাস লেখে বাবার সাথে কাজ কর্মে উপনীত হলেন, কর্ম করে কাজ করে জ্ঞান হলো, বুদ্ধি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখালেন। কি দেখালেন স্বপ্নে? আল্লাহকে আমি আমার ইব্রাহিমের পরীক্ষা করি, জাস্টিফাই করি, কেমন ইব্রাহিম, কেমন ইসমাইল, লিওয়াজহিল্লাহ, খুলুসিয়ত কার ভিতর। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা বলেন, যখন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে কর্মে উপনীত হলেন, ওস্তাদ বড় হলেন, সাবালক হলেন, বাবার সাথে কাজ কর্ম করে, ওই যে পাহাড় যায়, কাঠ কাটে, বিভিন্ন জায়গায় বাবার কাজে আসে, বাবার সাথে বিভিন্ন কাজ করে ব্যস্ত।
ওই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, ইব্রাহিমের স্বপ্ন দেখালেন, قال يا بني إني أرى في المنام। ইব্রাহিম স্বপ্ন দেখলেন ইসমাইল জবাইর ব্যাপারে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বলল, আমার ইসমাইল, হে আমার মহব্বতের ছেলে, আমার মহব্বতের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আদরের দুলালি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জব করি, ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি। আল্লাহু আকবার। দেখছেন কি স্বপ্ন দেখায়। ইব্রাহিম বুঝে গেছে তার মহব্বতের বস্তু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কোরবান দিতে চায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এমন নবী উপহার দিয়েছেন, আল্লাহ ইব্রাহিমের এত সন্তুষ্ট হয়েছেন যে ইব্রাহিমকে আল্লাহ পাক খলিলুল্লাহ নামে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিম এবার এক সন্তান নয়, দুই সন্তান নয়, হাজার সন্তান হলো আল্লাহ যদি নির্দেশ প্রদান করে তোমার এই সন্তানদেরকে আল্লাহর রাস্তায় জবাই করো, কোরবান করো, ইব্রাহিম আলাইহিস সালাম একটু দ্বিধাবোধ করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ বলেন না। এমন ইব্রাহিম। আল্লাহ, আজকে আমাদের মহব্বতের বস্তু হলো আমাদের পশু, গৃহপালিত পশু, আমাদের গৃহপালিত পশু, আমাদের টাকা, আমাদের সম্পদ। আমরা ওই সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে আমাদের কষ্ট কিনা, আমাদের কষ্ট অন্তরে। এই সম্পদ কে দিয়েছে আপনাকে? এই টাকা কে দিয়েছে আপনাকে? আল্লাহ উক্তের ভিখারি বানাতে পারতেন না? এমন এমন লোক আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে তার কাছে, অর্থ সম্পদের মালিক, টাকার মালিক, সর্বদিকে মালিক, কৃষক কোরবান করে না। কেন করে না? কেন কোরবান করব? কোরবান আবার কি? কোরবান তো পরীক্ষা, তোমার মালের পরীক্ষা, তোমার সম্পদের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, স্ত্রীর পরীক্ষা, ছেলেমেয়ের পরীক্ষা। তোমার সন্তান অসুস্থ হলে লক্ষ টাকা খরচ করবে না? তোমার মেয়ে অসুস্থ হলে হাসপাতালে এক রাতে 50,000 টাকা তুমি খরচ করো নাই? সেই দিন টাকা কোথায় পাও? তখন টাকা কোথায় পাও? তোমার বাবা অসুস্থ হলে বাবার জন্য কিন্তু 50,000 টাকা হাসপাতালে ভর্তি খরচ করো নাই? কারণ বাবার মহব্বত তোমার ভিতরে বেশি, ছেলের মহব্বত বেশি, স্ত্রীর মহব্বত বেশি, কন্যার মহব্বত বেশি। এই জন্য কন্যা যত অসুস্থ হোক না কেন, বাবা যত অসুস্থ হোক না কেন, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এরপর হাওলাত করে ধার করে আমার সন্তানের আমি চিকিৎসা করব। কি বলেন ঠিক না? তো চিকিৎসা করব কি? আমি কি আল্লাহর জন্য কোরবান দেওয়ার জন্য? আমি কি আমার সম্পদের কিছু অংশ কি আমি ব্যয় করতে পারি নাই? শরীয়তের নির্দেশ আছে, যার উপর কোরবান ওয়াজিব, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আছে। কি আছে? নেশাব পরিমাণ সম্পদ তার কাছে আছে, সেই কোরবান করবে, কোরবান তার উপর ওয়াজিব। আর নেশাব পরিমাণ সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, সাধারণভাবে চলে, এরপরও যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি সে কোরবান করতে পারে, ওই কোরবানটার নফল হবে, ওই কোরবানে পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবেন কি না? আল্লাহ, কেমন কথা! ইব্রাহিম আলাইহিস সালাম আসেন, এবার বাপ বেটার ত্যাগ কিরকম, এই কথা বলিয়েন না। বাপ বেটার ত্যাগ, মহব্বতের ভালোবাসা কতটুকু বেশি আল্লাহর কাছে। তো ফ্যানগুলো দিত। এই জন্য বাপ যেরকম দামি, সন্তানও কি সেরকম কি দামি। এই জন্য একটার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, আমাকে আপনাকে ফরজকার সন্তান চাইতে হবে। এমন ছেলে যাব না যে ছেলে মাতা পিতার নাকে মুখে চুনকালি দিবে, সন্তান নামাজ পড়ে না, উপযুক্ত কন্যা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না ঘরের, ওই স্বামীর কি লাভ হবে? কথা বলেন।
কি লাভ হবে? 2 পয়সার মূল্য। হ্যাঁ, এই দুনিয়ার মহব্বতের ভালোবাসা তো দুনিয়াতে থেকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন কোরবানির ব্যাপারে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবান দিচ্ছেন, কোরবানির হুকুম আল্লাহ নির্দেশ করেছেন। উনি বলতেছে, হে আমার আদরের দুলালি, আমার আদরের সন্তান, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? আমি তোমাকে কোরবান দিতে চাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে আমার বাবা খুব ত্যাগী বাবা, আমার বাবা তাকওয়াবান বাবা, আমার বাবা আল্লাহর হুকুম ছাড়া এক কদম লড়ে না। আমি যদি নিষেধ করি জবে হব না, এরপর আমার বাবা আমাকে জবাই দিবে। এগুলো ছাড়াও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ইমানদার, উনি নবী ছিলেন, উনি জানে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, আবাতি ফাল মা তুমার, আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্য আপনি আমাকে ধৈর্যশীল, নেককার, পরহেজগার, ঈমানদারদের পক্ষ থেকে পাবে। আমি আপনাকে নিষেধ করব না জবের ব্যাপারে। ইতিহাস লেখে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা পর্বত নিয়ে গেল, মিনা পর্বতে নেওয়ার পরে শোয়াইলো জবে করার জন্য, কিন্তু ইসমাঈলের গলায় ছুরি চালাচ্ছে, কিন্তু ছুরি ধরে না। ইসমাঈল বলল, বাবা ছুরিকে ভালোভাবে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান, ভালোভাবে দাঁড়ান, আমার গলা কেন করা যাবে না? দ্বিতীয়বার ইসমাঈলের গলার হযরত ইব্রাহিম ছুরি চালাচ্ছেন, অথচ ইসমাঈল একটা রোগ কাটে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ছুরিকে বারবার নির্দেশ প্রদান করে, খবরদার ছুরি, আমার ইসমাঈল একটা পশম যেন না কাটে, এটা তো আমার পরীক্ষা। দেখছেন, আসমানের মধ্যে গোলযোগ সৃষ্টি হলো, লক্ষ লক্ষ ফেরেশতারা, কোটি ফেরেশতাদের মধ্যে কুলতান শুরু হলো। ওগো আল্লাহ, ওগো বার এলাহি, জমি কি হচ্ছে, কি দেখতেছি, এটা তো ঠিক নয়, আপনি কি করেন? আল্লাহ তাআলা ছুরিকে বারবার নির্দেশ প্রদান করলেন, ছুরি খবরদার, আমার ইসমাঈল একটা পশম যেন না কাটে। আল্লাহ। ইতিহাস লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ ছুরিকে এত জোরে দাঁত দিলেন, অথচ ইসমাঈলের গলায় ধরে না। ওই ছুরিকে পাথর উপরে নিক্ষেপ করলেন, পাথর 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহ, এত দাঁড়ালো ছুরি, অথচ ইসমাঈল আলাইহিস সালাতু একটা পশমে কাটে না। ইসমাঈল বলতেছে, আমার বাবা, আমার মহব্বতের বাবা, আপনার মহব্বত লাগতেছে, ভালোবাসা লাগতেছে আমার প্রতি, আপনি কি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন? এক কাজ করেন, আমাকে জব করবেন, আমার মাকে কখনো জানাইবেন না। আমার এই জামা, আমার কাপড়গুলো আমার মার হাতে দিবেন, আমার মায়ের হাতে দিবেন, আর আমার মাকে বলবেন তোমার সন্তান আল্লাহর জন্য জব হয়ে গেছে। ওগো আমার বাবা, বুঝতে পেরেছি আপনার বিলে মহব্বত আর ভালোবাসা অগাধ আমার প্রতি, আপনার কষ্ট হইতেছে, আমার চোখ বাঁধেন। কেন তোমার চোখ বাঁধো বাবা? আল্লাহ তো তোমাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। ওগো বাবা, ওই কারণে বলি নাই, আমার গলায় যখন ছুরি চালাবেন, এই ছুরি আমার গলায় যখন চলবে, ব্যথা পাবো, কষ্ট পাবো, অত আমার পাও লড়বে, ওই পাগুলো আপনার গায়ে লাগবে। এই জন্য বাবা, আপনার পাগুলা, আমার পাগুলা আপনি বাঁধেন, আমার হাতগুলা বাঁধি ফেলেন। আল্লাহ, কিতে আল্লাহর পরীক্ষাতে প্রমাণ, এখানে তো প্রমাণ নাকি? বাপ বেটার খলুসিয়ত,
লিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য, এটাই তো প্রমাণ হয়ে গেছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান বলল, আপনার চোখগুলা বাঁধেন, আমার চোখগুলা বাঁধেন, আপনি আমাকে, আল্লাহ আপনাকে যেই নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল এবং সবরকারীদের পক্ষতে পাবেন, কোনো সমস্যা হবে না, আমি জবাই হয়ে যাব আল্লাহর জন্য। আল্লাহ তো আকাশে খুশি, খুশি না? ফেরেশতারা খুশি, আল্লাহর মহল্লা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বাপ বেটার উপর সন্তুষ্ট হইয়া, বাপ বেটার উপর খুশি হয়েছেন। আর এই বাপ বেটাকে আল্লাহ সন্তুষ্টি দেখে, আল্লাহর অনুগত্য দেখে, ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুই, ওই বেটা বাবার চরিত্র জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, যখন চোখ বাঁধলেন, পাও বাঁধলেন, ইব্রাহিমের চোখ বাঁধলো। ইব্রাহিমকে বলেছেন, ওগো আমার বাবা, আপনার চোখগুলা বাঁধি পেলেন। কার কিল্লা? আপনার চোখগুলা বাঁধলে আপনার মহব্বত আর ভালোবাসা আমার প্রতি কি তৈরি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, চোখ বেঁধে জবে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন, ও আমার ফেরেশতারা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যাও দৌড়ে যাও, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে আসো। ওই দুম্বা আনিস ইব্রাহিম আলাইহিস সালাতু শরীর বের শোয়াই দাও, ইসমাইল আলাইহিস সালাতু সালাম তুলে দাঁড় করাই দাও। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জবাই শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর শোয়াই দিলেন। ওই কথা আল্লাহ বলতেছেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে আমার ইব্রাহিম। অনাদাইনা আইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, হে আমার খলিলুল্লাহ। তো এই জমিনে, আমার এই জমিনে তোমার সন্তানকে জবাই দিয়া আমার সন্তোষ অর্জন করলা, আমার সত্যকে তোমরা প্রমাণ করলা। কাদো সদ্দাক্তার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ, অবশ্য সদ্দাক্তার রুয়া, তোমার স্বপ্নকে তুমি সত্যায়ন করেছ, তোমার স্বপ্ন রাত আর দিনের মতো সত্য হয়েছে। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনিন, তারা পবিত্রদেরকে আমি এইভাবে পরীক্ষা করে থাকি। আল্লাহ, কেমন কথা! ওই ইব্রাহিম আলাইহিস সালামের সে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের সে সুন্নাহকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায় মুসলমানের উপর অত্যাচার চলে। ওই ভারতের সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি তার নাম বলতে আমার গিনায়, সেই যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলো, মুসলমানদের ভোটে ক্ষমতায় এসেছে, শুধু ইহুদি নাসারার বড় নয়, আসার পরে সেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে সেই এলাকার, সেই গ্রামের শত শত মুসলমান পুরুষ নারীদেরকে সেই অত্যাচার অবিচার করে আসছেন। অনেক শিশু হত্যা করেছে, অনেক কন্যাকে হত্যা করেছে, অনেক মুসলমানকে গদ থেকে এনে টেনে গেছে, মারির উপর মার দিচ্ছে। এইভাবে মুসলমানের উপরে অত্যাচার করে আসতেছে। কেন? মুসলমান একমাত্র আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, মুসলমানদের কোরবান, এত বিশাল কোরবান, সারা পৃথিবীতে মুসলমান কোরবান করবে না? আল্লাহ রাস্তায় পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করবে। কিন্তু এই ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী বলেছে কোন মুসলমান এই দেশে কোরবান করতে পারবে না। নাউজুবিল্লাহ। কোন মুসলমানের কাছে কোন গরু
গৃহপালিত পশু বেচা কিনা হবে না, বেচতে পারবে না। এরে বেটা, জানোস না গরু তোদের মা, গরু তোদের বাবা, তোরা যদি গরু বিক্রি না করস খাবি কোথা থেকে? তোরা তো ফকিন্নির জাত, তোরা ফকিন্নির জাত। মুসলমানদের কাছে গরু বিক্রি করে সেই টাকা নিয়ে তোরা আহার ভোজন করস, তোদের জীবিকা নির্বাহ করস, তোদের দেশকে মজবুত করস, অথচ মুসলমানদের কাছে গরু বিক্রি করার জন্য নিষেধ করস। সেই প্রশ্ন, একে প্রশ্ন সেই ভারতের হিন্দুরা সেই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে যে তুমি যে বলতেছ মুসলমানের কাছে গরু বিক্রি না করার জন্য, আমাদের লক্ষ লক্ষ গরু, এই গরুগুলো যদি আমরা বিক্রি না করি গৃহপালিত পশু, আমরা কি খাবো? এটা তো আমাদের বছর একটা খোরাক, আমাদের ব্যবসা। আমরা তো গরু খাবো না, গরু আমাদের মা, আমাদের বাবা। এই গরু যদি বিক্রি না করি আমাদের কি অবস্থা হবে? আমরা করতে খাবো। তো এখন মাসালা হলো কি, নিজের পায়ে নিজে কুড়াল মারে, ঠিক না? একজনের জন্য গর্ত করলে ওই গর্তে নিজে পড়ে, পড়ে কিনা? যাক, আমি সে যাচ্ছি না, আমার সময় সংকীর্ণ। আরেকটা মাসালা আমি বলে দিই, নবম জিলহজ মাসের 9 তারিখ সকাল ফজর থেকে একটা তাকবীর আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। মুসলমান নর নারী সবাইকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা সবাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফতোয়া মোতাবেক সকল মুসলমান নর নারী করে এই তাকবীর পড়া ওয়াজিব। কোন মসজিদে যখন সমবেত হব, জামাতে নামাজ আদায় করব, ইমাম সাহেব যদি এই তাকবীর দিতে ভুলে যায়, পিছন থেকে মুক্তাদা তাকবীর শুরু করবে, তো ইমাম সাহেব স্মরণ হবে, ঠিক না? এটা 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ যেই যে হজ 13 তারিখ থেকে 9 তারিখ থেকে 13 আসর পর্যন্ত, 9, 10, 11, 12, 13, 5 দিন এই তাকবীর আমরা ইনশাআল্লাহ উচ্চস্বর আওয়াজ করে পড়ব। আল্লাহ আমাদের তার বিনা সওয়াব দান করবেন। 1, 2, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহ দ্বারা খুঁজবে না, একমাত্র খুঁজবে তোমার অন্তর তাকওয়া। কে কত খলুসিয়ত নিয়তে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য কোরবান দিবা, এটাই আল্লাহ চাইছেন। আর কোরবানির পশুর গোশত আমরা যখন কি করব, 2টা মশলা বলে দিই, 2 মিনিট একটু দেরি হলে হোক, কেমন? 2 কয়েকটা মশলা বলে দিই। কোরবানির পশুর গোশত 3 ভাগ করা সুন্নত, মুস্তাহাব। কবাক? 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ ফকির মিসকিনের জন্য, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য। কার জন্য? তো আত্মীয় স্বজনগুলো নিজে ভোগ করলে তখন করতে পারবে। আত্মীয় স্বজন আপনার বাইরে করে আসবে, আর আত্মীয় স্বজন যদি কেউ নর্মাল থাকে তাকে দিবেন। এই জন্য 3 ভাগ করা সুন্নাত। এই জন্য আমরা যদি তাকওয়া অর্জন করতে হয়, আল্লাহর পাকের সন্তুষ্টি অর্জন করতে হয়, আমরা এই কাজটা করি। 2 নম্বর কথা হলো যে আমাদের উপজেলা একটা সেমিনার হয়েছে কালকে, গতকাল সেমিনার হয়েছে। ওইখানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলছেন যে আমরা যে কোরবানির পশুগুলো জব করি, জব করার সময় কোরবানির পশুর রক্তগুলো যেন একেবারে মারির শরীর থেকে বাইর হয়, বাইর হওয়ার পরে তারপর আমরা কাটাছিড়া করি, মানে এই যে গোস মারবে, কেমন তারা পায়ের ইয়েগুলা কাটবো, রোগগুলা কাটবো। এটা শরীয়তের কথা, মাসালার কথা। 1, 2 নম্বর, এমন জায়গায় আমরা আমাদের গরুকে শোয়াইব যে একটা গর্ত করব, গর্ত করে গর্তের ভিতরে রক্তটা ফেলবো ওইখানে। আর চামড়ার ব্যাপারে একটা সচেতন থাকতে হইব। চামড়া, আমরা যারা চামড়া খালাই, অনেক সময় চামড়া কাটা যায় না? চামড়া কাটা যাওয়ার কারণে ওই চামড়া বিক্রি হয় না। এই জন্য চামড়াগুলো কাটতে খুব হুঁশিয়ার করি, মানে খালাইতে হইব, যাতে করে কোনো সমস্যা না হয়। এইভাবে আরো অনেক কিছু মশলা আছে। এই সমস্ত কথাগুলো ইনশাল্লাহ আমরা অবশ্যই কি মানব। আর কোরবানি আমাদের দেশে আমরা 5 ভাগে, 7 ভাগে, 3 ভাগে, 4 ভাগে আমরা কোরবান করি না? এবং আমাদের কোরবানির পশু যে আমরা একাধিক অংশগ্রহণকারী যারা আছি, যে আমাদের নিয়ত যেন বহাল থাকে কোরবানির জন্য, কারো যেন গোস্ত খাওয়ার জন্য নিয়ত না হয়, কারো যেন কাউকে দেখানোর জন্য নিয়ত না হয়, একমাত্র ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য আমার এই কোরবান। আমি গোস্ত খাইলে খাইলাম, না খাইলে নাই,
কিন্তু আমি কোরবানি দিয়ে কার জন্য? আল্লাহ যদি এই নিয়তটা খালেস করবেন। আরে গোস্ত তো আপনি খাবেন না গোস্ত, কিন্তু নিয়তটা খালেস করবেন, নিয়তের ভিতরে ওরকম গরমের না থাকে। আর আরেকটা মশলা হলো, আপনারা যারা কোরবানির পশুর যারা জব করবেন, জব করার যারা লোক বদলা নিবেন কাজ করার জন্য, ওদেরকে অ্যাকুরেটভাবে দরদাম করে নিবেন। কি নিবেন? দরদাম করে, কোনো গোস্ত দেওয়া নয়, গোস্ত দিয়ে নয়, বেড়াল বাজারে দরদাম করে যে তুমি আমার কোরবানিতে আমার মানে গরুর কাজ করবে, তোমার কত টাকা দিতে হবে। সে যত টাকা বলে, যত টাকা তার সাথে দরদাম হয়েছে, ঠিক তার পরিশ্রমিকগুলো তাকে দিয়ে দিবেন, তার পরিশ্রমগুলো তাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এরপর আপনার মনে চাইলে, আপনার বাঘ গোস্তর বাঘ আছে, সে তো গরিব মানুষ কাজ করে, তাই গোস্ত দেন, সমস্যা নেই। 4 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি, না আপনি সবগুলো দিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু গোস্তর মাঝে তো তার কোনো কি থাকবে না, তার আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু পরিশ্রমেরও আকাঙ্ক্ষা আছে। আপনি তার টাকাগুলো তাকে ঠিক মতো দিয়ে দিবেন, আর গোস্তর বেলা আমি যাই মানুষ তাকে তাই দিবেন। এগুলো নিয়ে আমাদের এই এলাকার সমাজে বেদাল সৃষ্টি হয়। বেদাল হলে আমাদের কোরবান নষ্ট হয় কি হয়নি? কোরবান নষ্ট হয়।